বাম যে ছাত্র সংগঠনগুলো তাদের ছাত্রদের নাম করে যে একটা হুজ্জুতি চালিয়ে যাচ্ছে, তাদের সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে, তাদের মাফিয়া রাজ চালিয়ে যাচ্ছে, দিনের পর দিন ধরে গত 14 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মদতে তা চালিয়ে যেতে পেরেছে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাদের ভারতীয় জনতা পার্টির, ভারতীয় জনতা যুব মোর্চার বা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র সংগঠন তাদের মিছিল করতে পারমিশন দেয় না, তাদের কোনো মিটিং করতে গেলে কোর্টের অনুমতি নিতে হয়। সেখানে দিনের পর দিন ধরে শুধুমাত্র ভোটের পার্টি গণিতের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই যাদবপুর ইউনিভার্সিটির মধ্যেই বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে রেখেছে। সাধারণ মানুষ যখন শিক্ষা দুর্নীতি নিয়ে আলোচনা করছে, শিক্ষা দুর্নীতিতে চার্জশিটে তৃণমূলের নেতা মন্ত্রী সহ কোনো এক জনৈক অভিষেক ব্যানার্জির নাম উঠেছে, সেই নিয়ে যখন সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে সাধারণ মানুষ বিশেষ করে ছাত্র যুবরা আলোচনা সমালোচনাতে মুখর হয়ে উঠেছে, সেই অবস্থায় সাধারণ মানুষের নজর ঘুরাতে একটা রাজনৈতিক প্রোগ্রাম, রাজনৈতিক কর্মসূচি রেখেছে তৃণমূল কংগ্রেস এই যাদবপুর ইউনিভার্সিটিতে। তারা সবকিছু জানা সত্ত্বেও করেছে এবং গিয়ে সেখানে বিভিন্ন ধরনের প্রভোকেটিভ স্লোগানস এবং ছাত্রদের সঙ্গে সেখানে সংঘর্ষ চলেছে। এবং খুব দুর্ভাগ্য যে এই রাজ্যে আমরা যখন দেখেছি এক শিক্ষামন্ত্রীর গার্লফ্রেন্ডের খাটের তলায় কোটি কোটি টাকা পাওয়া যায়, তখন আবার বর্তমান শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় ছাত্রকে পাওয়া যাচ্ছে। এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। প্রতিবাদ করার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু সেই অধিকার আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার বা তার আগে বামফ্রন্ট সরকার কখনোই সেটাকে কখনো সমর্থন দেয়নি। তারা গণতান্ত্রিক পরিবেশ রাখেনি এবং যাদবপুর ইউনিভার্সিটির মধ্যেও যখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কোনো কর্মসূচি রাখতে চেয়েছে তখন তাদেরকে তা রাখতে দেয়নি। বিভিন্ন সময়ে সেখানে প্রফেসর, ভাইস চ্যান্সেলর সহ বিভিন্ন ধরনের যারা ফ্যাকাল্টি আছে তাদের ওপর বিভিন্ন সময় হুজ্জুতি, অপশব্দ এবং তার সাথে সাথে ফিজিক্যাল হেকলিংও এর আগে করেছে। কিন্তু এত দেশবিরোধী স্লোগান বা এত প্রফেসরদের কখনো নিগ্রহ বা বিভিন্ন ধরনের কুশব্দ ব্যবহার করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু চুপ করে দিনের পর দিন ধরে বসে থেকেছে। কারণ এই যাদবপুরের যে অতিবাম ছাত্র সংগঠনগুলি আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট চাইতে রাজপথে নেমে যায়, ময়দানে নেমে পড়ে যখনই ইলেকশন আসে। 2021-এর নির্বাচনেও আমরা দেখেছি, 2026-এর যে আসন্ন নির্বাচন সেখানেও এই বাম অতিবাম ছাত্র সংগঠনগুলো যারা হঠাৎ করে কালকে দেখলাম তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান দেওয়ার একটা চেষ্টা করছে, তারাই আবার দেখবো এই 26-এর ইলেকশন যখন আসবে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এই তৃণমূল কংগ্রেসের হয়ে তারা রাজপথে নেমে তাদের হয়ে ভোট চাইতে নেমে পড়েছে। তো এরা একটা মিলিজুলি ভাবে এই বাম তৃণমূল ভাই ভাই যারা খায় শুধু ফিশ ফ্রাই, এই বাম তৃণমূল যে বিভিন্ন কখনো ছাত্র সংগঠনের নাম নিয়ে আসে, কখনো রাজনৈতিক সংগঠনের নাম নিয়ে আসে, তারা তাদের যেই মিলিজুলি সরকার, তাদের যেই ফিশ ফ্রাই জোট, তারা বিভিন্নভাবে আমাদের পশ্চিমবঙ্গের বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কলুষিত করে গেছে। দিনের পর দিন ধরে সিন্ডিকেট চালিয়ে গেছে, শিক্ষক নিয়োগের দুর্নীতি চালিয়ে গেছে এবং শিক্ষাঙ্গন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত বিশৃঙ্খলা, ভায়োলেন্স, নানা ধরনের যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তারা চালিয়ে গেছে। তার প্রতিবাদে আগামীকাল দুপুর 3টের সময় পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে বাম তৃণমূল যে ভাই ভাই খায় শুধু ফিশ ফ্রাই, এই যে ফিশ ফ্রাই জোট যাদের মিলিজুলিতে দিনের পর দিন ধরে পশ্চিমবঙ্গ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা চলে গেছে, শিক্ষক নিয়োগে দুর্নীতি চলে গেছে, কলেজে কলেজে সিন্ডিকেট চলে গেছে এবং বিভিন্নভাবে বিশৃঙ্খলা, নানা ধরনের গোলাগুলি, মারামারি, একটা শিক্ষার কোনো পরিবেশ তারা রাখেনি। তার প্রতিবাদে আগামীকাল দুপুর 3টের সময় কলকাতার গোলপার্ক থেকে এক ধিক্কার মিছিলের আয়োজন করেছে ভারতীয় জনতা যুব মোর্চা। এই ধিক্কার মিছিলের মাধ্যমে আমরা এই বাম তৃণমূলের যেই মিলিজুলি যে সিন্ডিকেট চলে,
যার প্রভাবে বিভিন্ন শিক্ষাঙ্গনগুলোকে আজকে কলুষিত হয়েছে, সিন্ডিকেট চলছে, বিশৃঙ্খলা চলছে, ভায়োলেন্স চলছে। সেই সকলের বিরুদ্ধে, সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়ে ছাত্র যুবরা মিলে রাজপথে নামবো এবং প্রতিবাদ জানাবো, ধিক্কার জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে, বা তাদের যে বর্বরতা আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময়ে। গতকালও দেখেছি শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় সেই চাকায় একজন ছাত্র চলে আসছে এবং তারপরেও সেই গাড়ি থামে শিক্ষামন্ত্রী নেমে এসে সেই ছাত্র কি অবস্থা দেখতে সেই মায়া মমতা নেই। সেই নির্মমতা সরকারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠতে এবং তার সাথে সাথে এই বাম অতিবাম ছাত্র সংগঠনগুলো যারা গণতান্ত্রিক পরিবেশ রাখেনি যাদবপুর ইউনিভার্সিটিতে বা তাদের কয়েকটি মুষ্টিমেয় বিদ্যালয়গুলোতে, এবং সেখানে সিন্ডিকেট রাজ চালিয়েছে, কোনো গণতান্ত্রিক পরিবেশ রাখেনি, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি, দলীয় রাজনীতি মুক্ত করতে আমাদের এই ধিক্কার মিছিল আগামীকাল গোলপাক থেকে যাদবপুরের অভিমুখে রওনা দেবে। যাদবপুর ইউনিভার্সিটির ভিসি বলেছেন যে এরকম চললে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে, সরকার সিদ্ধান্ত নেই, প্রেশার বেড়ে গেছে, আমি অসুস্থ। যে রাজ্যের শিক্ষামন্ত্রী, তার আন্ডারে থাকা শিক্ষা প্রতিষ্ঠানে না তিনি সুরক্ষিত না তার ছাত্ররা সুরক্ষিত। কে কার ওপর হামলা করছে না করছে, কারোর গাড়ির তলায়, শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় একজন ছাত্র চলে আসছে, আবার ছাত্রর নাম করে অনেকেই দেখলাম বিশৃঙ্খলা করছে। তো এখানে স্বরাষ্ট্র দপ্তরের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আমরা বুঝতে পারছি না কোথায় তারা যদি না পারে সরকার চালাতে, তারা যাদবপুর ইউনিভার্সিটিকে কেন্দ্রের হাতে দিয়ে দিক না। রাজ্য সরকার যদি ব্যর্থ হয়, তারা ব্যর্থতার দায় স্বীকার করে কেন্দ্রীয় সরকারকে বলে দিক যে তারা যাদবপুর ইউনিভার্সিটি যেহেতু রাজ্য সরকার চালাতে পারছে না, কেন্দ্রীয় সরকার চালাক, বাকিটা কেন্দ্র সরকার বুঝে নেবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বৈদ্যবাড়ির এক অনুষ্ঠানে এসে হুঁশিয়ারি দিয়েছেন যে যাদবপুরে বাম প্রতিবাম ও সব শক্তিশালী ছেলে মেয়েদের আমাদের দেখা আছে, নিজের পাড়ায় কুত্তাও রাজা হয়, বাইরে বেরিয়ে এসে দেখে নেব। ছাত্রদের সম্পর্কে এই ভাষা প্রয়োগ করা যায়? দেখুন, তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় রাজ্য সরকারি কর্মচারীদের ওপর কখনো বলেছে তারা ঘেউ ঘেউ ফেউ ফেউ করে, কারণ তারা তাদের প্রাপ্য ডিএর জন্য, তাদের বঞ্চনার জন্য প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। সেক্ষেত্রেও দেখেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং এই কথা বলেছে, কল্যাণ ব্যানার্জি আরো অন্যান্য অনেক কথা বলেছে। এর আগে দেখেছি আজি করে যখন আমাদের বোনের ওপর এরকম পাশবিক অত্যাচার চললো, তার প্রতিবাদে যখন সাধারণ মানুষ রাজপথে নামলো, তখনও তিনি নানা ধরনের মন্তব্য করেছেন, কুরুচিকর মন্তব্য করেছেন, এবং তার থেকে আমরা সুরুচি এক্সপেক্ট করব, এটা এখনো আমরা এক্সপেক্টও করতে পারি না, পশ্চিমবঙ্গের মানুষ এক্সপেক্ট করে না। যাদবপুরে গাড়ি চেপে দেওয়ার ঘটনায় অবিলম্বে সরকারের কাছে ব্রাত্য বসুর গ্রেফতারি দাবি করেছে সিপিএম এসএফআই, আপনাদের কি দাবি? কোন একজন ছাত্র একজন শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় চাপা পড়ে যাচ্ছে এবং তারপর সেই কতটা বর্বর হতে পারে, কতটা নিষ্ঠুর হতে পারে, সেই গাড়ি থেকে নেমে একবারও সেই ছাত্রর খোঁজ নিতে গেল না যে কি অবস্থায় আছে, সে বেঁচে আছে না মরে আছে, না তাকে নিয়ে হাসপাতালে চলে যাওয়া। এইটুকু তো মিনিমাম মানবিকতা সবাই এক্সপেক্ট করতে পারে। এটা হিট অ্যান্ড রান কেস হয়ে যাচ্ছে। তো সেটা ভারতীয় ন্যায় সংহিতার যে নির্দিষ্ট সেকশন আছে সেই অনুযায়ী ইমিডিয়েটলি কেস রেজিস্টার করা উচিত। তবে বাম ছাত্র সংগঠনগুলো যদি মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরই জোট আছে, তারা একই জোটের শরিক, তাদেরই পুলিশ যদি আবার এই নিয়ে তারা যদি সিরিয়াস হয়ে থাকে, তারা ইমিডিয়েটলি সিবিআই তদন্ত এখানে দাবি করা উচিত। আগামীকাল রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। কালকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, ওরা বলেছে যে পরীক্ষা কেন্দ্রগুলোতে কোনো ডিস্টার্ব করা হবে না, ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা করা হবে না যারা পরীক্ষা দেবে। দেখুন, এসএফআই মমতা বন্দ্যোপাধ্যায়ের শরিক, সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের শরিক, আবার ওই সব বিভিন্ন অতিবাম ছাত্র সংগঠন তাদের শরিক। ওদের শরিকদের মধ্যে কি হচ্ছে সেটাতে সাধারণ মানুষ এখন কেউ ভরসাও করে না বামেদেরকে, এসএফআইকেও কেউ ভরসা করে না, এবং এসএফআই এর ডাকে কোনো ছাত্র স্কুলে বা কলেজে যাবে না এটাও কেউ বিশ্বাস করে না। সুতরাং এসএফআই এর প্রতি কোনো জনসমর্থন নেই, কোনো ছাত্র যুবর সমর্থন নেই। সুতরাং যাদের সমর্থন নেই তাদের আবার স্টুডেন্ট স্ট্রাইক সেই গরুর গাড়ির হেডলাইটের মতন ব্যাপার হয়ে যাচ্ছে। যাদবপুরে গতকালের ঘটনায় অনেকগুলো মামলা হয়েছে, তার মধ্যে একটা হয়েছে এই শিক্ষাবন্ধু অফিস, সেখানে আগুন লাগা।
হাতে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পাস আউট, বর্তমানে টিসিএস এর। তো কটাক্ষ করা হচ্ছে, এত মামলা হলো, গিয়ে ধরলো একটাকে। না, প্রথম কথা এই বহিরাগত কোথা থেকে এলো? তো একজন বহিরাগত, সে তো ছাত্র নয়। তো এরকম অনেক এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় এর আগে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর হামলা হয়েছে, তার ওপর হামলা হয়েছে যাদবপুর ইউনিভার্সিটি গেটের বাইরে। তারপরেও রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি। দেশ বিরোধী স্লোগান উঠেছে, যেখানে যারা দাগি টেররিস্ট তাদের হয়ে স্লোগান করেছে তথাকথিত যাদবপুরের ছাত্র, কিন্তু পরে দেখা গেছে তাদের অনেকেই বহিরাগত। সেটাই তো বলছি যে যাদবপুরের যারা সাধারণ ছাত্রছাত্রী তাদের মুখ বন্ধ করে রাখে, তাদের কণ্ঠরোধ করে, তাদের গণতান্ত্রিক পরিবেশ থাকতে দেয় না এই অতি বাম ছাত্র সংগঠনগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ছত্রতলে থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালায় যাদবপুর ইউনিভার্সিটি। এবার সরকারের যদি কোনো ইউনিভার্সিটির ওপর নিয়ন্ত্রণ না থেকে তাকে মনে করে, তাহলে ইমিডিয়েটলি সেই সরকার বলা উচিত যে এটা কেন্দ্রের হাতে ছেড়ে দেওয়া উচিত। তা তো ছাড়ছে না, তাদের নিয়ন্ত্রণও আছে এবং রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস সরকারের নিয়ন্ত্রণেই কিন্তু বিভিন্ন সময় বিশৃঙ্খলা বা বিভিন্ন দেশবিরোধী স্লোগান কিন্তু চালিয়ে গেছে এই বাম অতি বাম ছাত্র সংগঠনগুলো। আচ্ছা, আমার লাস্ট সেটা হচ্ছে যে একজন ভাইস চ্যান্সেলর তার চেয়ারে বসে এটা বলা কতটা সম্মতিপূর্ণ? 16,000 স্টাফ স্টুডেন্ট নিয়ে প্রায় 15-16,000 লোক ওখানে জড়িত, এত বড় লিগেসি, এত ভালো প্রতিষ্ঠান, সেটা বলছেন বন্ধ করে দেবেন। এরকম হার্ডলি আপনার 500-700 লোক জড়িত থাকে এই গন্ডগোলে। না, ওটাতে সাধারণ ছাত্রছাত্রীদের ক্ষতি করা, মানে সাধারণ ছাত্র, ওরা অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস শিক্ষাকে ভয় পায়। শিক্ষার নাম করে তারা দুর্নীতি করে, তারা চাকরি চুরি করে, শিক্ষকদের জায়গায় ভুয়ো শিক্ষক পাঠিয়ে দেয়, তারা ওখানে কাটমানি করে। হয়তো যাদবপুরের মধ্যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে বাম অতি বাম ছাত্র সংগঠনগুলো যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক, তাদের হয়ে তাদেরকে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদেরকে সুরক্ষিত রেখেছে। তো তাদেরকে আইডেন্টিফাই না করে কি করছে, যারা সাধারণ ছাত্রছাত্রী তাদের কেরিয়ারটাকে কি করে খারাপ করা যায়, তাদের হঠাৎ করে বলতে মানে এরকম কথা বলছে, মানে কতটা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একজন প্রতিনিধি ভাইস চ্যান্সেলর, তার নিযুক্ত ভাইস চ্যান্সেলর, সে বলছে যে তিনি বলছেন যে এখানে আমরা হঠাৎ করে ইউনিভার্সিটি নাকি বন্ধ করে দেবে। কেন? কারণ সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হঠাৎ করে ইচ্ছা হচ্ছে, তাদের গাফিলতি, তাদের দায়িত্বে তাদের ব্যর্থতা। তো এটা এরকমই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। তারা বিশ্বাসই করে না যে পড়াশোনা বেশি করলে, তারা আসলে পড়াশোনাকে চায়ও না। পড়াশোনা করলে আবার চাকরি চাইবে, কিন্তু চাকরি তো দিতে পারবে না, কারণ কি রাজ্য সরকারের যা চাকরি আছে সেগুলো চুরি করে অলরেডি বেচে দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। আর যে চাকরিগুলো মানে প্রাইভেটের চাকরি তো থাকার মতন অবস্থায় পরিবেশই নেই, না কোনো শিল্প আছে না বিনিয়োগ আছে। চাকরি থাকা, ওই জন্য চাকরি চাইলে কখন ছাত্রছাত্রীরা পড়াশোনা করে চাকরি চাইতে পারে সেই ভয়ে তারা একবারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোই বন্ধ করে দিতে চায়। যে কোনো ইস্যুতে যাদবপুরের পড়ুয়াদের জঙ্গি মনোভাবের আন্দোলন কেন? শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা বা ভাঙচুরের মতো ঘটনা হচ্ছে সেই জঙ্গিপনারই উদাহরণ। কেন বারবার এমনটা হচ্ছে? এটা রাজ্য সরকারের মদতে হচ্ছে, তৃণমূল কংগ্রেস সরকারের মদতে হচ্ছে। মুষ্টিমেয় কিছু যাদবপুরের পড়ুয়া, তাদের অনেকে পড়ুয়াও না, তারা বহিরাগত, তারা মিলিয়ে দিনের পর দিন ধরে একটা বাম অতি বামের যে সিন্ডিকেট চালিয়ে গেছে এবং রাজ্য সরকারের মদতে চালিয়ে গেছে। কারণ বিভিন্ন সময় দেশ বিরোধী স্লোগান, বিভিন্ন জঙ্গিদের হয়ে স্লোগান যখন তারা দিয়েছে, জঙ্গিদের মুক্তির দাবি করেছে, দেশের অখণ্ডতার বিরুদ্ধে যারা স্লোগান দিয়েছে, তারপরেও রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোনো সদিচ্ছা দেখায়নি, কোনো পদক্ষেপ নেয়নি। সঠিক পদক্ষেপ নিলে তাহলে এই দিন আসতো না এবং এত বিশৃঙ্খল পরিবেশ যাদবপুর ইউনিভার্সিটিকে কলুষিত করতো না। আপনার সুস্বাস্থ্যের নতুন দিশা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার। শ্যামনগরে অবস্থিত ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারে আপনারা পাবেন অভিজ্ঞ রেডিওলজিস্ট দ্বারা 4D আলট্রাসোনোগ্রাফি, 4D পেরিফেরাল আলট্রাসোনোগ্রাফি, 4D প্রেগন্যান্সি আলট্রাসোনোগ্রাফি, 4D টিভিএস আলট্রাসোনোগ্রাফির সুবিধে। এছাড়াও থাকছে অভিজ্ঞ ডিএম কার্ডিওলজিস্ট দ্বারা ইকোকার্ডিওগ্রাফির সুবর্ণ সুযোগ। পাশাপাশি থাকছে ইসিজি, ইইজি, পিএফটি, এমসিভি, ইএমজির সুবন্দোবস্ত।
এছাড়াও থাকছে ডিজিটাল এক্স-রের সুবিধাও। ঠিকানা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার, শুভকালী অ্যাপার্টমেন্ট 2, ফার্স্ট ফ্লোর, ইস্ট ঘোষপাড়া রোড, শ্যামনগর। থাকছে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এবং অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আপনার সুস্বাস্থ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক। নমস্কার, আমি ডক্টর বিপুল মিস্ত্রি, ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসোনোগ্রাফি করি। এখানে সমস্ত রকম আল্ট্রাসোনোগ্রাফি এখানে হয় এবং অতি যত্ন সহকারে করা হয়। এবং ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অনেকদিন ধরে আপনাদের কাছে খুবই পরিচিত নাম এবং নতুন করে আপনাদের পরিচয় দরকার নেই। আপনারা আপনাদের আশীর্বাদ যেন সবসময় থাকে আমাদের উপরে, এবং আপনারা আসুন, ভালো পরিষেবা পাবেন এই আশা নিয়ে আপনাদের কাছে বড়। নমস্কার, আমি ডক্টর কৌশিক পাল, এমডি ডিএম কার্ডিওলজি। আমি এখন থেকে শ্যামনগর ভারতীতে প্রতি সোমবার এবং বুধবার ইকোকার্ডিওগ্রাফি করব।